প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। শনিবার রাজধানীর ব্যস্ততম পয়েন্ট বিশেষ করে কমলাপুর রেল স্টেশনে ছিল ঢাকায় ফেরা মানুষের উপচে পড়া ভিড়। যাত্রীরা বলছেন, গতবারের তুলনায় এবারের ঈদ যাত্রা ছিল স্বস্তির। রেল কর্তৃপক্ষ বলছে, নিরবচ্ছিন্ন যাত্রী সেবা দিচ্ছে ৭০ জোড়া ট্রেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা হাসনাইন তুষার পরিবার নিয়ে ঈদ উদযাপন শেষে ফিরেছেন ঢাকায়। জানালেন, এবারের রেলের ঈদযাত্রার স্বস্তির খবর। টাইমলি ছাড়ছে, ২-৪-৫ মিনিট প্লাস মাইনাস ছিল, কিন্তু খুব একটা যে ডিলে হয়েছে বা বিলম্ব হয়েছে ওরকম কিছু না। ওভারঅল আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল আর কি। আর আগামীকাল যেহেতু অফিস শুরু, তো আজকে যেমনি হোক ব্যাক করতে হয়েছে। কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে শনিবার সকাল থেকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে যাত্রী বোঝাই করে ট্রেন ফিরছে ব্যস্ত নগরীতে। ঈদে প্রিয়জনের সঙ্গে কাটানো ভালো মুহূর্ত নিয়ে রাজধানীতে ফিরছেন সাধারণ মানুষ। কোনো ঝাক্কি ঝামেলা ছাড়াই নিরাপদে ফিরতে পেরে খুশি যাত্রীরা। রাইট টাইমে ছেড়েছে, আজকে আসলাম ৫ তারিখ, রাইট টাইমে পৌঁছেছি। চট্টগ্রাম থেকেও রাইট টাইমে ছেড়েছে, কোনো সমস্যা হয়নি। এই জার্নি আমার কাছে মনে হচ্ছে দ্য বেস্ট ঈদ জার্নি এভার আই হ্যাভ ফেসড। ট্রেনের পরিবেশ ভালো ছিল, ট্রেন পরিষ্কার ছিল, আমরা বাচ্চাদের নিয়ে সুন্দরভাবে ফিরেছি আলহামদুলিল্লাহ। যাওয়া আসার মধ্যে যে হ্যাসেলটা এবং যে কষ্টটা হতো পরিবার পরিজন নিয়ে, তো এবারের ঈদ জার্নিটা অনেক স্মুথ হয়েছে এবং ছুটিটার কারণে খুব ভালো এনজয় করতে পেরেছি। রেল কর্তৃপক্ষ বলছে, এবারের ঈদ যাত্রায় ভোগান্তি কমাতে প্রস্তুত ছিল রেলের সকল ইউনিট। অনলাইনে টিকিট নিশ্চিত করা ও ট্রেনের শিডিউল বিপর্যয় এড়াতে ছিল বাড়তি নজরদারি। সব ট্রেনেই প্রায় সঠিক সময় গেছে। ইন্ডিফোর্ডের জন্য হয়তো ৫-১০ মিনিট লেট গেছে। সারাদিনে আমাদের প্রতিদিনের মতোই ৪৩টা আন্তনগর ট্রেন আর ২৭টা মেল এক্সপ্রেস কমিউটার ও স্পেশাল ট্রেন যাবে এবং আসবে। টোটাল ৭০টা ট্রেন আসবে এবং যাবে। ঈদে দীর্ঘ ছুটি থাকার কারণে গত কয়েকদিন ধরেই ঢাকায় ফিরছেন কর্মজীবীরা। তবে যারা ঈদে বাড়ি যেতে পারেননি, এমন অনেককে কমলাপুর রেল স্টেশন থেকে ঢাকা ছাড়তে দেখা গেছে। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।